গতকাল 10th জানুয়ারিতে শঙ্করের ইন্ডিয়ান 3 সাথে একটা নতুন শঙ্করের গেম চেঞ্জারের সাথে একটা নতুন সিনেমা রিলিজ হয়েছিল একটা সোনু সুদের ফতে গেম চেঞ্জার। ইন্ডিয়ান 3 মাথা থেকে বেরোচ্ছে না, ইন্ডিয়ান 2 ছিল ওটা, ইন্ডিয়ান 3 তো এটাকে বলছি আমি। তো সাথে ফতে রিলিজ হয়েছিল, সোনু সুদের ডাইরেকশনাল, সোনু সুদের গল্প, সোনু সুদের প্রোডাকশন, সোনু সুদ নিজে অ্যাক্টিং করেছেন। সোনু সুদ অনেক কিছু ঝেপেছেন, না ঝাঁপেননি মানে বা চেষ্টা করেছেন, বাট সেটা কতটা সফল হয়েছে সেটা বলার। এবার অনেকে দেখছিল, আমি ভাবলাম চলো দেখে ফেলি। কিছুদিন আগে মার্কো বলে একটা সিনেমা বেরিয়েছিল মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, মারাত্মক মার কাট হেনা তেনা প্রচুর ছিল, একটা ভায়োলেন্সকে নতুন জায়গায় নিয়ে গেছিল। একটা জানা কথা ছিল যে অ্যানিমাল যে ভায়োলেন্স ইয়েটা খুলেছে সিনেমা নিয়ে, তো এবার অনেকে ফলো করবে। অ্যানিমেলের পরে কিলের পরে মার্কো, মার্কো পরে ফতে। তো ফতেটা কেমন হলো? ফতে কি ফতে করতে পারলো বক্স অফিস, নাকি ফতে ডুবে গেল? যাই হোক ব্যাপারটা, কিন্তু সিনেমাটা দেখার পরে তো সত্যি কথা বলতে সোনু সুদ খুব ভালো একজন লোক, ওই লোকটার জন্য আলাদা দিল থেকে রেসপেক্ট, সেটা আলাদা কথা। বাট সিনেমা ভাবছি কি বলবো, নাহলে সোনু সুদ একটা ভালো কাজ করেছে যে সিনেমাটাতে মানে ইংলিশে সাবটাইটেল দিয়েছে। কারণ জ্যাকলিন ফার্নান্ডিস কি বলছে সে তো বোঝা যাবে না, সাবটাইটেল দেখেই বুঝতে হবে। মানে জ্যাকলিন ফার্নান্ডিস কি করতে রেখেছে ওই মেয়েরা, না অ্যাক্টিং মানে নাকি সিনেমার স্টোরি ভালো। একটা যেহেতু লোন স্ক্যাম নিয়ে খুব একটা বড় যেটা চলতে থাকে কন্টিনিউ, যে তোমার কাছে এসএমএস চলে আসে এত টাকা, এইখানে ক্লিক করো এসএমএস এ, তাহলে এত টাকা পেয়ে যাবে, ইয়ে যাবে, সেই যাবে, সহজে লোন পেয়ে যাবে। তারপর আস্তে আস্তে দুনিয়ায় কি হয়, টাকা কিভাবে মারতে শুরু করে, লোন স্ক্যাম যেগুলো হয়, যারা এগুলো পাঠায় তারা কিভাবে মানুষের থেকে টাকা বার করে, হ্যাঁ তেনা প্রচুর সাইবার ক্রাইম, সাইবার ওয়ার্ল্ড, ক্রাইম বোর্ড, অনেক কিছু নিয়ে ব্যাপার। সেটা মানে এটা ভালো তুলেছিল, মানে মুদ্রাটাকে ভালো তুলেছিল। বাট সিনেমাটা দেখার পরে সোনু সুদ ভালো অ্যাক্টিং করেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পুরো সিনেমা প্লাস পয়েন্ট একটাই, সোনু সুদ। সোনু সুদ অ্যাকশন বা অ্যাক্টিং, যে ইমোশনটাকে তুলে ধরেছে, সেটাই ভালো ছিল। সিনেমার স্টোরি এখানেই। তারপর অ্যাকশনগুলো দেখে তো আমার কিছু কিছু জায়গায় মানে, তোমরা যারা দেখেছো বা দেখবে তাদেরও বলবো, মনে হবে কিছু জায়গায় জন উইকের ওই পেন, ওখানে পেন্সিল ছিল, এখানে পেন দিয়ে অ্যাকশন। জন উইকের বই দিয়ে যে মেরে ইয়ে করবে ওটা তো আছেই। কিছু শট আমাদের ইকুইলাইজার থেকে তোলা, মানে ওরকম টাইপ অফ, মানে ইন্সপিরেশন প্রচুর জায়গা থেকে নিয়েছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো প্রচুর জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা, সেটা বোঝা যাচ্ছে। এবার সিনেমাটা দেখতে গেলে ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ। এটা খুব একটা মারাত্মক কিছু সিনেমা না, খুব খারাপও সিনেমা না। মানে একদম বিলো অ্যাভারেজ নয়, একদম হেভি হাইফাই কিছু না। ইট ইজ এ ডিসেন্ট ফিল্ম উইথ এ ডিসেন্ট ডাইরেকশন। ডাইরেক্টরটার নাম তো মনে নেই, অনেকে জানো না, আমি নিজেও দেখিনি, নিজেও লক্ষ্যও করি ডাইরেক্টরের নাম লক্ষ্যই করিনি, মানে সোনু সুদকে দেখার জন্য লক্ষ্যই করিনি। তো সেখানে কিছু কিছু সিনস এমন লাগছিল না যে, ও বললাম অ্যাকশনগুলো তো পুরোপুরি ইন্সপিরেশন নেওয়া, অনেক কিছুরই মনে করে। দেখো আমি কম্পেয়ার করছি না, অবভিয়াসলি কম্পেয়ার করছি না, তবে মনে করাবে, মনে করাতে বাধ্য। আর ভায়োলেন্সটা দেখিয়েছে ভালো, বাট মার্কোর মতো সেই হিসেবে ভায়োলেন্স হয়নি, বা কিলের মতো সেই হিসেবে ভায়োলেন্স হয়নি। বিশেষ করে একটা সিন যেখানে ছিল, ট্রেলারও দেখিয়েছিল, যারা কাঠের ইয়ে না মাথার মধ্যে এই জায়গাটাতে ঢুকিয়ে দেবে, ওই জায়গাটা পার্টিকুলারলি বোঝা যাচ্ছে যেন ভিএফএক্স এ ঢোকালো, এরকম ইচ্ছে করে অ্যাক্টিং করছে না। দুটো সিনের স্টেজিংটা খুব ভালো লেগেছে। একটা হচ্ছে যেটা ওই ওষুধ খাওয়ার ইয়েটা নিয়ে, আর সেকেন্ড সব মারপিট করে বসে ব্রেড আর সস খাবে, টমেটো সস, ওই দুটো। আর দেখতে পারো হলে গিয়ে, কোনো প্রবলেম নেই। সোনু সুদকে টাকা দেওয়া হয়েছে, উল্টা লোকটা এতটাই ভালো যে প্রথম দিন 99 রুপিস করে লেগেছিল। কেন, কিসের জন্য? না ওই টাকাটা যেটা বক্স অফিস কালেকশন করবে সেটা পুরো চ্যারিটি দিয়ে যাবে। তো এটা খুব একটা ভালো উদ্যোগ। বাট সিনেমা কী সব দেখাচ্ছে, কী সব দেখাচ্ছে! মেন ভিলেন নাসিরুদ্দিন সাহা আর বিজয় রাজ দুটোই খুবই উইক। পারফরমেন্স ভালো দিয়েছে, পারফরমেন্সের দিক থেকে তাদেরকে কোনোদিন কিছু বলা যায় না। বাট চরিত্রগুলোকে এমনভাবে লিখেছে না, মানে একজন ঘরের মধ্যে বসে বসেই বন্ধ হয়ে ইয়ে করে। আর বিজয় রাজের ক্যারেক্টারটাকে প্রথম থেকে বিল্ড আপ দিল, বিল্ড আপ দিল, বিল্ড আপ কিসের বালে বিল্ড আপ দিল জানি না, কিরম ভাবে মরে গেল।
উম, ঠিক পোষালো না আমার। এটা হচ্ছে কন্ট্রোল, মানে কিরকম ভাবে ইলেকট্রিক চেয়ারে লোকজনকে বসিয়ে এক্সিকিউট করছে কিভাবে না, সেটা লাইভ করছে। যত লাইভ বাড়বে, লাইভ লোক দেখা বাড়বে, ভোল্টেজ বাড়তে থাকবে, তো ভাই মেরে দেবে। ঠিক আছে, সিনগুলো ভালো ছিল, বাট মানে স্টোরির সাথে সেরকমভাবে যাচ্ছে না। অ্যাকশন সিকোয়েন্সগুলো মানে মনে হচ্ছে কিছু কিছু জায়গায় সরু সুট ভালো এফার্ট দিয়েছে, বাট ঠিকঠাকভাবে কোরিওগ্রাফ হয়নি। কিছু কিছু জায়গায় মনে হচ্ছে ধরা ছাড়া টাইপের, এরকম টাইপের হচ্ছে, করতে হয়েছে করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরকম কিছু ভালো নয়, খুব খারাপ নয় সিনেমাটা, এটা বলবো না। স্টোরি লাইন ভালো ছিল, সোনুরুতের পারফরমেন্স ভালো ছিল, অনেক কিছু করা যেত, সেটা করেনি। এইটা গেল প্রথম কথা। ইমোশন, মানে তুমি ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট হবে না ঠিকঠাক, ঠিকঠাক কানেকশনটা হবে না, কারণ ডেভেলপ তো সেরকম হয়েছে, ডেভেলপের জন্য প্রচুর টাইম নিয়েছে। প্রথম থেকে ট্রেলারে যা দেখাচ্ছিল যে প্রচুর অ্যাকশন, প্রচুর অ্যাকশন, ফার্স্টে শুরুতে একটা অ্যাকশন, মিডলে একটা ছোট্ট অ্যাকশন, তারপর ডাইরেক্ট লাস্ট ইন্টারভেলে পড়ে ও তো সেইখানে অ্যাকশন। তো তার মিডলে যে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করেছে সেইগুলোতে ইমোশনালি বন্ডিংটা আসছে না। মানে কোথাও গিয়ে যে মেয়েটা মরে যাবে বা লোকটা মরে যাবে, দুঃখ হওয়ার কথা যে না কেন এটা কি করে হলো, দেখে আমি নিজেই মজা করছিলাম, অডিয়েন্সও মজা করছিল যে ঠিক আছে সিনেমা তো মজা করছি। তো এইগুলো প্রবলেম ছিল সিনেমাটা। বলছি না খুব একটা খারাপ সিনেমা, সোনু, বিশেষ করে সোনু সুরের যেহেতু সিনেমা, এতদিন তো লোকটা ভিলেন ভিলেন করতো, এতদিন পরে একটা হিরো ভাবে এসছে, তো একবার টাকা দিয়ে দেখা যায় হলে, একবার দিতেই পারো, কোনো প্রবলেম হবে না, বাট নট এ মাচ রেকমেন্ডেবল ফিল্ম, এটা বলতে পারি। সোনু সুরের জন্য মানে দেখা যায়। আর ইন্ডিয়ান থ্রি এর থেকে এটা মানে ইন্ডিয়ান গেম চেঞ্জারের জায়গায় আমি এটা দেখা প্রথম প্রেফার করেছি। গেম চেঞ্জারটা দেখতে যাবো, দেখি কিরকম সিনেমা বানিয়েছে। রিভিউ তো আমি নিজেই খুব খারাপ শুনছি, আমি রিভিউ শুনতাম না কোনো রিভিউদের যতদিন থেকে আমি নিজে চালু করেছিলাম, বাট এখন শুনছি যে পার্টিকুলার এই সিনেমাটার জন্য আমি শুনেছি খুব একটা ভালো রিভিউ নেই। তো যাই হোক, যদি এতক্ষণ থেকে থাকো তাহলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো। আর যারা দেখলে তারা জানাও কমেন্ট সেকশনে কিরম লাগলো ফাতে। আমার কথা মতে ফাতে ফাতে করেনি, বাট একবার দেখা যেতেই পারে।